সেদিন আমার স্বামী অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে আসে, যেটা আমি জানতাম না আমার স্বামী এত তাড়াতাড়ি বাসায় চলে আসবে। যেখানে ওর আসার কথা ছিল রাত 10টা বাজে, কিন্তু ও আসে সন্ধ্যা 7টায়। আর এদিকে আমি আমার প্রেমিকের সাথে ফোনে ভিডিও কলে কথা বলছিলাম। আমার মেয়েকে টিভিতে কার্টুন ছেড়ে দিয়ে আমি অন্য রুমে এসে তার সাথে কথা বলছিলাম। আর এই জিনিসটাই আমার স্বামী এসে দেখে ফেলে। সেদিন আমার কপাল এতটাই খারাপ ছিল যে আমি দরজা লক করতেই ভুলে গেছিলাম। এমনিতেই দরজা লাগিয়ে রেখেছিলাম, দুপুরবেলার দিকে একটু বাইরে গেছিলাম আর তখন এসে দরজাটা লক করতে ভুলে যাই। আমি এতটাই মগ্ন ছিলাম তার সাথে ফোনে কথা বলতে, আমার স্বামী এসে যে পিছনে দাঁড়িয়ে আছে সেটা আমি খেয়ালই করিনি। ও প্রায় 5 মিনিট ধরে পিছনে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে যখন আমার হাত থেকে ফোনটা টান দিয়ে কেড়ে নিল, তখন আমার হুঁশ ফিরল যে আমার পিছনে কেউ দাঁড়িয়েছিল। ফোনটাকে হাতে নিয়ে ও ছেলেটাকে দেখে ফেললো, সাথে সাথে ফোনটা কেটে দিয়ে এক আছাড়ে ফোনটা ভেঙে ফেললো। সেদিন আমি ওর রাগ দেখেছি। শান্তশিষ্ট মানুষটা হঠাৎ করে রেগে গেলে তুফান তৈরি হয়। সেদিন আমি সেই তুফান দেখেছি। আমার ঘরের সমস্ত জিনিসপত্র ভেঙে ফেললো এবং আমার পরিবারের ফোন দিয়ে পরের দিনই তাদেরকে বাড়িতে আনালো। আমার বাবা মায়ের সামনে আমাকে বলল, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। আমি এমন মেয়ের সাথে সংসার করব না যে আমি থাকা সত্ত্বেও পরপুরুষে আসক্ত হয়। সেই দিন আমি আমার স্বামীর সাথে অনেক বাজে ব্যবহার করি। আমিও তাকে বলি, আমিও আপনার সাথে সংসার করব না, আমি যাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করতে চাই। তারপর আমার স্বামী আমাকে বলল, তুমি যে ছেলেটাকে ভালোবাসো সে কি তোমায় বিয়ে করবে? আমি বললাম অবশ্যই করবে, সে আমাকে আমার মেয়ে সহই বিয়ে করবে। তখন আমার স্বামী আমাকে বলল, ঠিক আছে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, তুমি ওই ছেলেটাকে বিয়ে করো, আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না। আমিও নাক দেখিয়ে আমার বাবার সাথে চলে গেলাম আমার বাবার বাড়িতে। আমার বাবা আমাকে অনেক বকাঝকা করে, মাও আমাকে অনেক বোঝায়, কিন্তু ওই যে মাথায় ভূত ছিল একটাই, আমি ওই ছেলেকে ভালোবাসি। আমি ওই ছেলেটাকে অন্ধের মতো বিশ্বাস করতাম। যখন বাবার বাড়িতে গেলাম তখন বুঝলাম স্বামী কি জিনিস, হাড়ে হাড়ে টের পেলাম। হাত খরচের জন্য বাবার কাছ থেকে চেয়ে চেয়ে টাকা নেওয়াটাও মা তেমন একটা পছন্দ করতো না। ঘরে সারাক্ষণ শুয়ে বসে থাকাটাও ভাবের কাছে ভালো লাগতো না। ও আপনাদেরকে তো একটা কথা বলা হয়নি, আমার বড় ভাই আছে, তার বিয়ে হয়েছে আমার বিয়ের 5 বছর আগে। বড় ভাবি বেশ ভালোই আদর করতো আমাকে, কিন্তু যখনই স্বামীর কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে আসি তখন ভাই ভাবি মা বাবা সবারই আসল রূপ দেখতে থাকি। আমার স্বামী আমার সন্তানের জন্য শুধু ভরণ পোষণের টাকা পাঠাতো, এর মধ্যে আমি আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লাগি। ওই ছেলেটার সাথেও আস্তে আস্তে আরো ঘনিষ্ঠ হতে থাকি, কিন্তু ও জানতো না যে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দেব। আমি যখন ওকে বললাম যে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে আসবো, আমার মেয়ে সহ আমাদের সুন্দর একটা সংসার হবে, তখন ও আমাকে বলল, এত তাড়াতাড়ি কিসের সংসার, আর তাছাড়া আমার ফ্যামিলি তোমাকে কখনোই মেনে নেবে না, তাও তোমার একটা মেয়ে আছে। যদি এমন হতো তোমার বিয়ে হয়েছে কিন্তু কোনো সন্তান নেই, তাহলেও হয়তো আমি আমার ফ্যামিলিকে বোঝাতাম। এখন এই বিয়ে সম্ভব না, আর তাছাড়া তোমার মেয়েকে নিয়ে তো কোনোভাবেই সম্ভব না। তাছাড়া তুমি একটা বিবাহিত মানুষ, আমি অবিবাহিত, তোমার সাথে আমার বিয়ে হলে সমাজের মানুষ কি বলবে? এই কথাগুলো শোনার পরে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। যার জন্য আমি আমার এত সুন্দর সুখের সংসার ত্যাগ করলাম, সেই মানুষটা আমাকে এই কথা বলছে, আর মাত্র 1 সপ্তাহ পরে আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হবে। এইদিকে আমি কান্না করতে করতে ভেঙে পড়ি। একটা সময় পর যখন বুঝতে পারলাম ছেলেটা ফ্রড ছিল, তখন আর আমি কাউকেই মুখ দেখানোর যোগ্য ছিলাম না, কারণ আমি আমার বাবা মা ভাই বোন সবাইকেই বলে রেখেছি এই ছেলেটাই আমাকে বিয়ে করবে। আমার স্বামী আমাকে ফেলে দিলেও আমার ভালোবাসার মানুষ আমাকে ফেলে দেবে না। আমার বিশ্বাসের ঘরেও এমন ভাবে আগুন জ্বালালো যে আমি আর কোনো পুরুষকেই এখন বিশ্বাস করতে পারবো না। 1 সপ্তাহ পর আমার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পর বুঝতে পারি স্বামী যে কতটা মূল্যবান জিনিস একটা বিবাহিত মেয়ের জীবনে। এইদিকে ওই ছেলেটার সাথেও আমার ব্রেকআপ হয়ে যায়, বলতে গেলে সব জায়গা থেকেই আমাকে ব্লক করে দেয়। মৃত্যু যন্ত্রণা যে কি ও কাকে বলে ও কত প্রকার, তখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারি। ভালোবাসার মানুষটার সাথে কথা বলতে না পারা, ভাই ও ভাবির থেকে মিনিটে মিনিটে খোটা শোনা, মা সোজাসুজি বলতে না পারলেও ইনডাইরেক্টলি বলা যে এত তাড়াতাড়ি তোর ডিভোর্স দেওয়া উচিত হয়নি, আরো কয়টা দিন দেখা উচিত ছিল, এখন বাপের ঘরে বসে বসে খাবি। এই কথাগুলো যদিও সে আমাকে বুঝিয়ে বলতো, কিন্তু আমার গায়ে কাটার মতো বিঁধত। আমি যে মেয়ে কিনা কোনো কিছুর অভাব ছিল না, বাবার বাড়িতে এসে হাজার হাজার টাকা ভাঙতে পেরেছি স্বামীর দেওয়া, আজ সেই মেয়ে কিনা বাবার কাছ থেকে হাত খরচের জন্য 500 টাকা চাইতে দ্বিধাবোধ করে। সব হারালাম, এইগুলো হারালাম ওইগুলো হারালাম। আমার স্বামী কিনা এত ভালো একটা মানুষ ছিল, ভদ্র মানুষ ছিল, সেই সহজ সরল মানুষটাকে ঠকিয়ে আজ আমার জীবনটা নরকের মতো হয়ে গেল। মেয়েটার ভরণ পোষণের জন্য সে ঠিকই টাকা পাঠায়, শুনলাম সে কিনা বিয়ে করবে, কারণ সে চাকরি করে, সকালবেলা তাকে নাস্তা তৈরি করে দিতে হয়, তার বাড়িতেও কেউ থাকে না, বাবা মা গ্রামের বাড়িতে থাকে, তার যত্নের জন্য হলেও একটা বিয়ে করতে হবে। আর এদিকে আমি আমার সুখের সংসার হারিয়ে নিঃস্ব হয়ে বসে থাকলাম। ছেলেটাকে আমি অনেকগুলো টাকা দিয়েছিলাম,
হয়তো বা টাকার জন্যই আমার সাথে সম্পর্কটা ছিল। আমিও কি বোকা মানুষ, যে ছেলে কিনা সামনাসামনি কখনো দেখা করতে চাইতো না, তার সব ভালোবাসা ছিল শুধুমাত্র ফোনেই। দেখা করতে তো একদমই চাইতো না, আর এই মানুষটাকে বিশ্বাস করে এখন আমি সর্বহারা হয়ে গেলাম। স্বামী, সন্তান, সংসার সবকিছু অবহেলা করে আমি এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি যে এখন আমাকে কেউ এক পয়সারও মূল্য দেয় না। ভাবি তো সেকেন্ডে সেকেন্ডে আমার মাকে খোঁটা দিতে থাকে, আপনার মেয়েকে আর কতদিন এইভাবে ঘরের খুঁটি বানিয়ে রাখবেন? এবার একটা বিয়ে দিয়ে দিন। একবার বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে তো কি হয়েছে, ভালো একটা পাত্র দেখে এবার আমাদের ঘর থেকে বিদায় করুন। এই কথাগুলো যে কতটা লজ্জাজনক তা একমাত্র ডিভোর্সি মেয়েরাই জানে। আমি আমার জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি, আমার ফেরেশতার মতো স্বামীকে পায়ে ঠেলে দিয়ে। সুন্দর সুখের সংসার ছিল আমার, যদিও পছন্দের বিয়ে ছিল না, তাও যেমন ছিলাম ভালো ছিলাম। অন্তত কারোর করুণায় তো বাঁচতে হতো না, মাথা উঁচু করে বাঁচতে পারতাম। মাথা উঁচু করে ঘুরে বেরিয়েছি, আর এখন বাবার বাড়িতে দুমুঠো ভাত খেতেও লজ্জা করে আমার। মনে হয় যেন তাদের অন্ন ধ্বংস করছি। আমার মতো ভুল তোমরা কেউ করো না। স্বামী থাকতে স্বামীর মূল্য দিতে হয়। আজ আমার ভুলের কারণে আমার সন্তানও বাবা ছাড়া বড় হচ্ছে, এমনকি আমি নিজেও একটা মূল্যহীন জীবন পার করছি। একটা বিবাহিত ছেলেকে একটা অবিবাহিত ছেলে কখনোই ভালোবাসতে পারে না, যা থাকে সম্পূর্ণই নাটক। এই নাটকে একবার বিবাহিত মেয়ে পা দিলে তার জীবন পুরোই নরক, আর এই নরক থেকে বেরিয়ে আসা একদমই অসম্ভব। তাই বলছি, ভুলেও কেউ এই পথে পা দিও না। আমার এই স্টোরিটা শোনানোর একটাই কারণ, আমার মতো ভুল যেন কেউ করে না। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। এই স্টোরির সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো রকম কোনো মিল নেই।